চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাতুর পরোটা, যার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন মিষ্টি, আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতন জোয়ান দিলে কিন্তু পরোটাটা খেতেও ভালো লাগে, আর এটা খাওয়ার পর হজমটাও ভালো হয়। ওদিকে মেখে নিয়ে লেচি কেটে রাখলাম। অন্যদিকে ছাতু পুরটা বানানোর জন্য কিছুই করিনি আমি। ছাতুর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ঘি, তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে একটু শক্ত করে মেখে রাখলাম। এরপরে কিন্তু লেচিগুলোর মধ্যে এই পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ভরে মুখটা সিল করে দিলাম। এরপরে এগুলো ভালোভাবে আমি যখন বেলবো তখন কিন্তু হাত দিয়ে প্রথমে এরকমভাবে করে নেব। তাতে পরে কি হবে, ছাতুর যে পুরটা সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রথমে বেলুনি দিয়ে বেললে কিন্তু এই জিনিসটা হয় না। ভালোভাবে হাত দিয়ে অনেকটাই প্রায় করে নিয়ে তারপরে 1বার বা 2বার বেলুনি চালিয়ে আমি এটাকে বেলে নিলাম। এরপরে প্রথমে ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর যখন দেখব এরকম দুটো পার্ট আলাদা হয়ে গেছে তখন এটাকে ঘি দিয়ে ভেজে নেব। ছাতুর পরোটাগুলো কিন্তু খেতে দারুণ লাগে, এবং এটা সম্পূর্ণ আটা দিয়ে করলেও এটা কিন্তু খুব নরম হয় এবং খেতেও সুস্বাদু হয়। চাইলে করা যায় ময়দা দিয়ে, কিন্তু ময়দা তো শরীরের জন্য ভালো নয়, সেই জন্য আটা দিয়ে করা হয়েছে। ময়দা দিয়ে করলে অবশ্যই স্বাদটা ভালো হবে, কিন্তু আটা দিয়ে খেতেও দারুণ লাগে। কেমন লাগলো জানাবেন।